তোমার ভালো নাম কি? এটা আলিয়া। ব্যাস শুনেই হাসি পেয়ে গেল তো, হেসেও ফেললেন। এরপর যত তাদের কথা আটকাবে সকলের হাসি আরো বাড়বে, এমনটাই তো হয়ে থাকে। আর সাথে সাথেই তাদের নামের আগে ট্যাগ পড়ে যায় তোতলা। আপনার নাম? অর্জুন। আপনি কি তোতলা? আপনি আমাকে নকল করছেন? আমি আপনাকে নকল করছি না, আসলে আমিও তোতলা। সমাজের চোখে এই ইমপারফেক্ট দুটি মানুষের এক পারফেক্ট লাভ স্টোরি নিয়েই পরিচালক অভিমন্যু মুখার্জির গুগলি। না, তবে এটুকুই না, শুধুই প্রেম নয়, তাদের প্রেমের ফলই আসলে ছোট্ট দুষ্টু মিষ্টি গুগলি। মুক্তি পেল টলিউডের অন্যতম সেরা জুটি সোহম শ্রাবন্তী অভিনীত গুগলি ট্রেলার। কংগ্রাচুলেশনস, একটা বেবি বয় হয়েছে। ডাক নাম হওয়া উচিত গুগলি। গুগলি? মা মা বলো তো, তোতলা হবি না তুই? সেখানেই দেখা মিলল ছবির আসল টুইস্ট, গুগলি অর্থাৎ সৌম্যদীপ্ত সাহার। নিজেই নিজের সাথে পরিচয় করালেন গুগলি। ক্লাস 1 এ পড়ি, স্কুলের নাম ক্যালকাটা পাবলিক স্কুল, ওটা বাগুইয়াটি জোড়ামুদ্দি বেঘাটটা, আমি থাকি দমদমবাগ দাসপুর। আমার নাম সৌম্যদীপ্ত সাহা। এবার গুগলি কেমন ছবিতে, গুগলি আসলে কেমন সেটা একটু গুগলি এমনি ঠিক আছে, শুধু দুষ্টু, মানে খেলাধুলো হবে, কিন্তু গুগলি সবাইকে খুব ভালোবাসে। আচ্ছা, সোহমদা শ্রাবন্তী বাবার ভাষাই তো, গুগলি আসলে কাকে বেশি ভালোবাসে, বাবা না মা? হ্যাঁ, বলতে চাই দুজনকে ভালো, তো কাউকে কোনো বাজে বলতে নেই, দুজনেই ভালো। ওরে বাবা, এই যে গুগলি ভীষণ দুষ্টু, কি দুষ্টুমি করেছে একটু শুনি তো। আমি স্কুলে মারপিট করেছি, হ্যাঁ, তারপরে অনেক দুষ্টুমি করেছি, মানে খেলাধুলো করেছি, আবার অনেক কিছু পাকামি করেছি। আচ্ছা, সেগুলো তো আমরা দেখতে পাবো। একটু স্ক্রিনে সবাইকে বলে দিই গুগলি দেখো, এবং না হলে আমি কিন্তু মারবো বলে একটা অ্যাকশন দেখতে। সবাইকে তো গুগলি দেখো, তাহলে আর মারবো, খাও রাখবো গুগলি, দেখবো সবাই গুগলি। কখনো একজন টেকো মানুষের প্রেমের কাহিনী, কখনো দুই তোতলা মানুষের প্রেমের গল্প। বারবার কেন এই ধরনের আনইউজুয়াল ইন্টারেস্টিং লাভ স্টোরি নিয়েই হাজির হচ্ছেন পরিচালক অভিমন্যু মুখার্জি। ভাবতে হচ্ছে কারণ আমার মধ্যে প্রচুর অক্ষমতা রয়েছে, এবং অক্ষমতা আছে বলে যারা অক্ষম তাদের প্রেমের গল্পগুলো তুলে ধরাটা বেশি প্রযোজ্য বলে মনে করি। সেই জন্য বিভিন্ন টেকো, তোতলা, এটা সবার প্রেমের গল্পগুলো বলার চেষ্টা করেছি। গুগলি অর্থাৎ ছেলে যে ঠিক কতটা দুষ্টু তা বোঝাই গেল, কিন্তু গুগলির বাবা আসলে কেমন জানালেন সোহম চক্রবর্তী। সমস্ত দুষ্টুমিকে সাপোর্ট করে গেছে, যাই বলেছে সেটা মেনে নিয়েছে। এটা সত্যি বলতে গেলে মানে আমি আমার অরিজিনাল লাইফেও তাই, মানে ছেলেদের যা ইচ্ছা, যা যে আল্লাহ পুরোটাই আর কি রাখার চেষ্টা করি এবং রাখি। তো সেই ক্ষেত্রেই তাই এটা অসাধারণ একটা ক্যারেক্টার আমি বলবো। এবং এরকম বাবা আমার মনে হয় যে হ্যাঁ, এই ছেলেকে তো প্রত্যেকটা বাবাই আমরা ভালোবাসি, কিন্তু সেখানে কবিতার মধ্যে ছেলেকে ব্যবহার করা এটা ম্যাক্সিমাম বাবাই কিন্তু করে থাকে। এবং দেখবে যে ম্যাক্সিমাম বাচ্চা ছেলে যায় তাদের কিন্তু মায়ের থেকে একটু বেশি ভয় থাকে আর বাবার কাছে বেশি ব্যবহার। এই ক্ষেত্রেও তাই ছেলে আমার তুঙ্গে দুষ্টুমি এবং অসাধারণ কাজ করেছে, যেটা বলবো যে একবারের জন্য মনে হবে না যে এত টাফ একটা ক্যারেক্টার, এত বড় একটা ক্যারেক্টার প্রথমবার করছে। তো এটা আমাদের কাছে একটা চরম পাওনা যে গুগলির মানে অর্থাৎ সৌম্যদীপ্ত ওর মতো একটা ছেলেকে আমরা পেয়েছি, এবং যে স্ক্রিনটাকে কিন্তু অন অ্যান্ড অফ মাতিয়ে রেখেছি। একদিকে যখন সোহম চক্রবর্তী, অন্যদিকে আবার সৌম্যদীপ্ত, তাদের মাঝে অন স্ক্রিন এবং অফ স্ক্রিন ঠিক কি অবস্থা হয়েছিল শ্রাবন্তীর? মায়ের অবস্থা বাচ্চার সাথে আমি ভীষণ সাবলীল, আমার সাথে ভীষণ এনজয় করতে ভালোবাসে বাচ্চারা আমাকে খুব ভালোবেসে ফেলে। আর সোহম কি বলবো, তো মানে আমার সাথে মানে আমার খুবই কাছের বন্ধু, খুব ভালো বন্ধু হয়ে গেছে ছোট থেকেই। তো এটা আমার কাছে একটা ফ্যামিলি ছিল, মানে অভিমন্যুদার টিমটাই হচ্ছে ফ্যামিলি, যেখানে একজন যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের ছোট্ট লাড্ডু, মানে আমাদের গুগলি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স টু গুড। আমরা অনেক দিন আগে ছবির শুটিংটা শেষ করেছি, আমরা সঠিক টাইমের জন্য ওয়েট করছিলাম যে ছবিটা রিলিজ করার জন্য।
তাই এই সময় এসছে যে মানুষের সামনে সোহম শ্রাবন্তীকে একটু অন্যরকমভাবে দেখার। দেখতে পাচ্ছি না, দুষ্টামি করে না। আমি আর প্রসেনদার একটা গান, আমার 3টে গান। তো ট্রেলারটা অসম্ভব ভালো, সবারই লাগছে। আর ফিল্মটা আমি দেখেছি ব্যাকগ্রাউন্ড স্কোর করার সময়, মানে আমার জীবনের, আমার ক্যারিয়ারের একটা অন্যতম ফিল্ম হচ্ছে গুগলি। কংগ্রাচুলেট আগে থেকে করে রাখছি অন্যকে, খুব সুন্দর ফিল্মটা বানিয়েছে। তো আপনারা সবাই দেখতেই পাবেন, আর গানগুলোও শুনবেন খুব তাড়াতাড়ি। আশা করবো সবার খুব ভালো লাগবে।